স্বাধীনতার এই পুণ্য দিনে প্রথমেই ঋষি অরবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি ভারতীয় অধ্যাত্মবাদের ত্রিধা ব্যক্তিত্ব ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে। প্রণাম নিবেদন করছি দেশনায়ক, আমাদের ভারতীয় জাতীয়তাবাদ স্বাধীনতার অগ্রগণ্য সংগ্রামী সেই তরুণ যুবক নেতাজি সুভাষচন্দ্রের শ্রীচরণে। আজকে অতি পুণ্য দিন, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপন, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপন, রামকৃষ্ণ মঠ এবং মিশনের 125তম বর্ষপূর্তি। এই বছর 2022 সাল আমাদের এক ক্রান্তি লগ্নে দাঁড় করিয়ে দিচ্ছে। সারা জগৎকে, সারা জগতের মানুষকে প্লাবিত করছে, মোহিত করছে, স্পর্শিত করছে এই চতুর্বিধ সম্মেলনের মধ্যে দিয়ে সাক্ষী চৈতন্য হিসাবে আমাদের উপস্থিত থাকার একটা বার্তা, একটা সুযোগ তারা দিয়ে যাচ্ছেন। এটি আমাদের কাছে পরম সৌভাগ্যের, এবং পরম সৌভাগ্যের আরও এই কারণে যে আজকের এই পবিত্র দিনে ঋষিধাম আবাসবাড়ি এই তমলুকের পক্ষ থেকে এই বীর কন্যা জননীর মায়ের যে কর্মব্যাপ্তি, তার যে পরিধি বিপ্লববাদ, সেই পীঠস্থানে এসে আমরা সকলে সমবেত হয়েছি ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপনের জন্য। আমি এই উদযাপন কমিটির যিনি চেয়ারম্যান, যিনি সম্পাদক অশোকবাবু, অন্যান্য বিদগ্ধবাবু যারা রয়েছেন অর্থাৎ সুব্রতবাবু, সুজিতবাবু, এদের সাথে দীর্ঘদিনের আলাপ, আসার একটু দোনমনো ছিল, কিন্তু ভরসাটা অশোকবাবু চিরকাল দেন। ওনার একটা বৈশিষ্ট্য, ফোন কম করেন, হোয়াটসঅ্যাপ কম করেন, কিন্তু কাজটা ঠিক সময়ে ঠিক করেন। ডেকেছেন বলে বিজ্ঞাপন দিচ্ছি না, কিন্তু কম কথা বলেন, কিন্তু কোথাও কোথাও একটা যেন নির্দেশ, আপনাকে তো আসতেই হবে স্যার, এইটা আমরা নিশ্চয়ই করে দেবো। এটা আমাদের বারবার আন্তরিকতাকে ছুঁয়ে যায়। সুব্রতবাবু সামনে রয়েছেন, আরও সুজিতবাবু রয়েছেন, অন্যান্যরা প্রত্যেকে, তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করছি। মা বর্গভীমার চরণেও প্রণাম নিবেদন করছি। এটি তীর্থক্ষেত্র। আমাদের প্রথমেই যে বিষয়ের উপর আলোচনা, যে ভারতীয় অধ্যাত্মবাদ ঋষি অরবিন্দ, এই অধ্যাত্মবাদের কথা বলতে গেলে আমার একটা গল্পের কথা, কাহিনীর কথা বারবার মনে পড়ছে। কাহিনীটি এরকম, রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ একবার বেলুর মঠের সাধুদের, ব্রহ্মচারীদের ডেকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কেন সাধু হতে এসেছো? ইট ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন টু এ হিউম্যান বিইং, যে তারা সব কিছু ছেড়ে কেন সন্ন্যাসের বেশ পড়লেন, কেন গেরুয়া পড়লেন, কেন এই ঘর সংসারের মায়া ত্যাগ করে তারা বহুজন হিতায় বহুজন সুখায় এই জগৎ কল্যাণের নিজেদের জীবনটাকে নিয়োজিত করলেন। তো ব্রহ্মচারীরা, সাধুরা সেদিন সপ্রতিভ উত্তর দিচ্ছিলেন। কেউ বলেছিলেন মুক্ত হয়ে যাব, কেউ বলেছিলেন ঈশ্বর দর্শন করব, কেউ বলেছিলেন সচ্চিদানন্দ ঈশ্বরকে দেখতে পাবো, তার উপলব্ধি করব। এইরকম নানান উত্তর এসেছিল। যত উত্তর আসছে ততই পূজনীয় মহারাজের মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। তিনি আনন্দ পাচ্ছেন না। এই সর্বত্যাগী সন্ন্যাসীদের সংঘগুরু তিনি, কিন্তু এই প্রশ্নের উত্তর তার মন ভরিয়ে দিতে পারছে না। তখন একজন ব্রহ্মচারী একটু সাহস করে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা মহারাজ, আমরা এই 40 জনের মতন ইয়ং ছেলে সব কিছু ত্যাগ ত্যাগ করে এসেছি ঈশ্বরকে পাবার জন্য, এতে আপনার আনন্দ হচ্ছে না? তখন পূজনীয় মহারাজ হেসে বললেন, একদমই আনন্দ হচ্ছে না। তোমরা শুধু পেতে এসেছো, কিছু দিতে আসনি। স্পিরিচুয়ালিটি স্টার্টস নট বাই গেটিং বাট বাই গিভিং। আধ্যাত্মিকতার শর্ত, আধ্যাত্মিকতার সংজ্ঞা দেওয়ার মধ্যে দিয়ে, পাওয়ার মধ্যে দিয়ে নয়। এই ঈশ্বরকে পাওয়া
তার লীলাবিলাস সেও তো একটা পাওয়া। সেই পাওয়া আমাদের সীমাবদ্ধ করে দেয়, আমাদের অসীমের সাথে, কসমিক কনসাসনেসের সাথে যুক্ত করতে দেয় না। ঋষি অরবিন্দ সেই যুগপুরুষ যিনি এই কসমিক কনসাসনেসের কথা বারবার বলছেন, অতি মানস সত্তার কথা বলছেন, যাকে আমরা ঋত চেতনার কথা বলি। এবং সেই জন্য এই জেলখানায় প্রবেশ করা তার কাছে পরম আশীর্বাদ হয়ে গেছে। ভারতীয় অধ্যাত্মবাদের কথা বলতে গিয়ে তিনি স্ত্রী মৃণালিনী দেবীকে সুন্দর করে বলছেন যে আমার 3টে পাগলামি পেয়ে বসেছে। কিরকম পাগলামি? বলছেন প্রথম পাগলামিটা এটাই যে ভগবান যদি থাকেন তাহলে তাকে আমাকে দর্শন করতে হবে। দ্বিতীয় পাগলামি হচ্ছে আমার এই দেশটাকে ভালোবাসতে হবে। বললেন কিরকম ভালোবাসা? নিজের মায়ের বুকের ওপর বসে রাক্ষস যদি মায়ের রক্ত পান করে তাহলে কোনো সন্তান যেমন মাতৃ অপমানকে সহ্য করতে পারে না, তেমনি ভারত মাতার ওপর, এই পরাধীন জাতিটার ওপর, দেশটার ওপর ওই ইংরেজ শাসক ভারত মাতার রুধির পান করছে, আমি চুপ করে বসে থাকি কি করে? এটা আমরা সাধারণ দৃষ্টিতে বুঝতে পারি এই দুটি পাগলামির কথা। দেশকে ভালোবাসা, যেখানে পরবর্তীকালে তাকে বলা হচ্ছে ঋষি অরবিন্দ প্যাট্রিয়ট অফ ন্যাশনালিজম অর সিম্বল অফ ন্যাশনালিজম, সিম্বল অফ প্যাট্রিয়টিজম অ্যান্ড লাভ অফ হিউম্যানিটি। কিন্তু এই তৃতীয় পাগলামি যেটার কথা আমরা বললাম না এই মুহূর্তে, সেই পাগলামিটাই আমাদের ভারতীয় অধ্যাত্মবাদের দিকে কোথাও দৃষ্টিটাকে ফিরিয়ে দেয়। তিনি বললেন ভগবান আমাকে যা গুণ দিয়েছেন, যা কর্মক্ষমতা দিয়েছেন, সেটা দিয়ে আমি আমার পরিবারের ভরণ পোষণের জন্য যতটুকু আছে সেটা ব্যয় করব, আর বাকিটা ভগবানের কাজে উৎসর্গ করে দেব। ঋষি অরবিন্দের কথা এলেই মায়ের কথা এসে পড়ে। ভগিনী নিবেদিতার কথা বলতে গেলে যেমন স্বামী বিবেকানন্দের কথা আসে, রামকৃষ্ণের কথা বলতে গেলে যেমন মা শারদার কথা আসে। এরা একই শক্তির যুগপৎ প্রকাশ। শক্তি এক, বাহ্যিক দিক থেকে আমরা অনেক সময় অনেক কালিমা টালিমা দিয়ে থাকি এদের, কারণ মহান ব্যক্তিত্বকে বোঝার ক্ষমতা আমাদের নেই, সেই আধার আমাদের কখনোই তাদেরকে বুঝতে দেয় না। সেই জন্য আজকের যুগে এই অডিটোরিয়ামেও দেখবেন তারাই এসছেন যারা সত্যিকারের এর মর্মটা বুঝতে পেরেছেন। বাকিরা হয়তো সেই মর্মটা বুঝতে পারেননি, তাই তারা ঘরের এসি রুমে বসে আর ভাবছেন না যে স্বাধীনতা দিবসটা বাড়ির ছাদে পতাকা তুললেই হয়, কিংবা রাস্তায় একটু জয় হিন্দ বন্দে মাতরম করলেই হয়। ওই শ্রী মা বলছেন যে তোমার এমন একটা জীবন আছে, যে জীবনটা তোমার ভাগবত জীবন। তোমার একটা কর্ম হবে, যেই কর্মটা ভগবতমুখী কর্ম হবে। অর্থাৎ তোমার এই দেহ, তোমার এই নাম, তোমার এই শরীর, যে ক্ষুদ্র আমিটা নিয়ে আমরা প্রতিদিন লড়াই করছি, অথচ আমিটা, এই কথাটার মধ্যে রয়েছে আমি। অধ্যাত্মবাদে বারবার বলা হয় আ মানে আশ্চর্য, মি মানে মিথ্যে। আমিটা আশ্চর্য মিথ্যের সমষ্টি। আমার শুরুটা এই বারবার মাইক্রোফোনে বলা হচ্ছিল অরিজিৎ বাবু, অশোক বাবু, আমরা একটা নাম নিয়ে খুব ব্যস্ত, আর নাম এলেই আমাদের চোখের সামনে একটা রূপ চলে আসে, নাম আর রূপ। কিন্তু ভেবে দেখুন, আমার 10 বছর আগে যে রূপ ছিল আজকে সেই রূপ নেই। আগামী 20 বছর পরে এই আমিটা থাকবো না, আমার নামও থাকবে না। অর্থাৎ এই নাম রূপ যেটা আমার ক্ষুদ্র আমি, সেই ক্ষুদ্র আমিকে নিয়ে আমি প্রতিদিনের দৈনন্দিন গ্লানি, দৈনন্দিন জর্জতায় যখন শ্রান্ত হয়ে যাই, তখন এই ধরনের মহাপুরুষরা এসে আমাদের এই নামরূপের পাড়ে যাওয়ার, সেই অনন্ত জীবনে যাওয়ার সন্ধানটা করে দেন। তাই কারাগার বরণ ঋষি অরবিন্দের জীবনে আধ্যাত্মিক চেতনার দরজাকে খুলে দিয়েছিল। তিনি শান্ত সমাহিত চিত্তে সেই যোগ অবস্থা লাভ করেছিলেন, এবং গীতায় যে নিষ্কাম কর্মযোগের কথা আমরা পাই, ঋষি অরবিন্দের চেতনায় সেটা ধরা পড়েছিল। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ তাকে সেই অতিমানস সত্তার উপলব্ধিটা দিয়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেই দর্শনটি পেয়েছিলেন, অর্থাৎ তিনি সেই যোগ বিভূতিকে উপলব্ধি করেছিলেন। সেই জন্য তিনি বলতে পারছেন অ্যাসপিরেশন, ইন্সপিরেশন, রিভিলেশন মানুষের জীবনের দরকার। তিনি বলছেন সিনথেসিস অফ কোর যোগার কথা। তিনি বলছেন শাস্ত্র, গুরু, উৎসাহ এবং কাল, এবং সেই জন্যই তাকে স্পিরিচুয়াল গুরু অফ ম্যানকাইন্ড বলা হচ্ছে। রবীন্দ্রনাথ বললেন তাকে দেখেই মনে হলো যে ইনি একমাত্র যিনি আত্মার যে শক্তিকে, যে ঐশ্বরিক শক্তিকে, সেটি উপলব্ধি করেছেন। স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মবাদ বলে স্পিরিটে বাস করার কথা।
স্পিরিচুয়ালিটি কথাটার মধ্যেই রয়েছে, তুমি স্পিরিটে বাস করো। স্পিরিট মানে আমাদের প্রত্যেকের মধ্যে একটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ রয়েছে। আমি আত্মা আত্মা আত্মা, আপনারা আত্মা আত্মা আত্মা। যে লোকটা বাইরে ঘুরছে, যে আসেনি, সেও আত্মা আত্মা আত্মা। অর্থাৎ প্রত্যেকের মধ্যে দেবত্বের স্ফুলিঙ্গ জল জল করছে। আমরা বুঝি আর নাই বুঝি, মানি আর নাই মানি, আমরা স্বরূপত দেবতা দেবতা দেবতা। ঋষি অরবিন্দ সেটি বুঝেছিলেন এবং জেলে থাকার সময় আপনারা সেই ঘটনা জানেন যে তিনি মাথার চুলে তেল মাখতেন না, কিন্তু তার মাথা চকচক করত। একজন সহবন্দী তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি এই রোজ চুলে তেল মাখেন যার কারণে চুলটা চকচক করে? এই যে গ্ল্যামার, গ্ল্যামার অফ আইনেস, আমরা পার্লারে যাই, ফেসিয়াল করি, মেকআপ করি, বাইরের চেতনাকে জাগানোর জন্য আমাদের খুব অস্থিরতা, কিন্তু অন্তরের চেতনাকে আমরা জাগাতে চাই না। গানে আছে, ডুব 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 সাগরে আমার মন। ওই ডোবো কোথায় খুঁজছো তুমি? যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। দুজন বৌদ্ধ সন্ন্যাসী গল্প। দুজন বৌদ্ধ সন্ন্যাসী বেরিয়েছেন রাস্তা দিয়ে, পরিব্রাজক, একজন নবীন একজন প্রবীণ। নবীন সন্ন্যাসী রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলেন একটি জলাশয় একজন তরুণী যুবতী পড়ে গেছে এবং সে ছটফট করছে, প্রাণ ভিক্ষা করছে। তা নবীন সন্ন্যাসীর খুব মায়া হলো, দয়া হলো যে এই তরুণী যুবতীকে জল থেকে তুলে বাঁচাতে হবে। তিনি প্রবীণ সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, আমি কি জল থেকে তুলে বাঁচাবো? কারণ সন্ন্যাসীর যে ধারাক্রম, সন্ন্যাসের যে ধারাক্রম, সেখানে কোথাও কোথাও সিনিয়রদের একটু সম্মান দেওয়া ভারতীয় সংস্কৃতি, কৃষ্টি এবং সন্ন্যাসবাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়। প্রবীণ সন্ন্যাসী বললেন, খবরদার, তুমি গেরুয়া ধারণ করেছো, তুমি সন্ন্যাসী, তুমি কোনো স্ত্রীলোককে স্পর্শ করতে পারবে না। ওই জল থেকে না তুলতে গেলে তো তোমাকে স্ত্রীলোককে স্পর্শ করতে হবে, হবে না, পারবে না। খানিক দূর এগোনোর পর নবীন সন্ন্যাসীর মনে একটা দ্বন্দ্ব এলো। একজন মানুষ আমার কাছে প্রাণ ভিক্ষা করছেন, তিনি আসন্ন মৃত্যু পায়, আমার কাছ থেকে তিনি একটু জীবন ভিক্ষা করছেন, আমি সেটা দিতে পারবো না। যা হয় হোক, আমি নামবো, জল থেকে বাঁচাবো। বাঁচালেন। প্রবীণ সন্ন্যাসী দেখলেন 1 বছর পরিব্রাজক হওয়ার পর, ভ্রমণ কমপ্লিট হওয়ার পর, ওই প্রবীণ সন্ন্যাসী মঠের ইনচার্জকে গিয়ে কমপ্লেন করে দিলেন যে এই নবীন সন্ন্যাসী আমার কথা শোনেনি, বিচার বসাও। মঠের যিনি ইনচার্জ তিনি সবাইকে নিয়ে বসলেন, এই ঘটনা বিবৃত করলেন এবং বললেন, তোমরাই বলো এর কি বিচার হবে। সবাই এক বাক্যে বললেন, সন্ন্যাসের অন্যতম শর্ত আজ্ঞাবহতা, ওবিডিয়েন্স, মানতে হবে। আমার অগ্রজ যা বলবেন সেটা আমাকে মানতে হবে। তো ও তো মানেনি, তাই আমাদের নির্দেশ ওকে মঠ থেকে তাড়িয়ে দেয়া হোক। মঠের যিনি ইনচার্জ তিনি ওই নবীন সন্ন্যাসীকে ডাকলেন, ডেকে বললেন যে আমাদের যিনি আচার্য তিনি নির্দেশ দিয়েছেন তোমাকে মঠ থেকে চলে যেতে হবে। নবীন সন্ন্যাসী হাত জড়ো করে বললেন, নিশ্চয়ই আপনাদের আদেশ আমি মানব, চলে যাব, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল। বলো কি প্রশ্ন? বলে আমি তো জল থেকে ওই 2-3 সেকেন্ডের জন্য তরুণী যুবতীকে তুলে প্রাণ ভিক্ষা করেছিলাম, 1 বছরে প্রাণ দিয়েছিলাম, ওই 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনা তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু প্রবীণ সন্ন্যাসী যে 1 বছর ধরে মনে লালন পালন করলেন, তাহলে ওর কোনো দোষ হবে না? আমি তো ছুঁয়েছি মাত্র, আর ও তো ছোঁয়ার ঘটনাটাকে জাড়িয়ে জাড়িয়ে তাড়িয়ে তাড়িয়ে 1 বছর ধরে তার থেকে রসসিঞ্চন করেছেন, তাহলে তার কোনো দোষ হবে না, তার কোনো শাস্তি হবে না, তার কোনো বিধান হবে না? মঠের ইনচার্জ আটকে গেলেন, বললেন ঠিক, অধ্যাত্মবিদ্যা অন্তরের অন্তঃস্থল থেকে জাগরিত হয়, আত্মায় যিনি বাস করেন তিনি আধ্যাত্মিক। বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী জীবনের শেষ প্রান্তে এসে বলছেন, যে কারণে ঘর বাড়ি ছেড়েছিলাম সেটা অ্যাচিভ করতে পারিনি, তীব্র মানসিক কষ্টে আছি। প্রশ্ন করা হয়েছিল, কেন এই কষ্ট কেন? বলেন, আমরা ঘর বাড়ি ছেড়ে বিপ্লব করেছিলাম শুধুমাত্র দেশটাকে স্বাধীন করার জন্য নয়, মানুষের দৈনন্দিন জীবনের ক্লান্তি এবং গ্লানি থেকে মানুষকে ঊর্ধ্বে তুলে একটা দিব্য জীবনের সন্ধান দেওয়ার নামই বিপ্লব। বিপ্লব মানে গুলি ছোড়া নয়,
বিপ্লব মানে বন্দুক নিয়ে শুধুমাত্র তাড়া করা নয়, বিপ্লব মানে নিঃস্বার্থপরতা, বিপ্লব মানে পরের জন্য জীবন দেওয়া, বিপ্লব মানে নিষ্কাম কর্মযোগ, বিপ্লব মানে মৃত্যু ভয় শূন্যতা, বিপ্লব মানে জিতে যাওয়া। সেই জন্যই তো ওই বিপ্লবীরা যখন মারা যাচ্ছেন ইংরেজের গুলিতে, ইংরেজ তখনও জিজ্ঞেস করছেন তোমার নাম বলো। সেই বিপ্লবীরা বলছেন, ইংরেজ আর নাম জানতে চেও না, আমাকে শান্তিতে মরতে দাও। বিপ্লবীদের রক্তে ধ্বনিত হয়েছিল সেই মন্ত্র, আমরা মরব, ভারত জাগবে। আমরা সাধারণ মানুষ সবাই দুটো জিনিসে ভয় পাই, ফিয়ার অফ ডেথ আর ফিয়ার অফ ডিফিট। আমরা মৃত্যুকে ভীষণ ভয় পাই আর হেরে যেতে ভয় পাই। আমরা প্রত্যেকে চাই জীবনের যাত্রাপথে জিতবো জিতবো জিতবো, কিন্তু এই জেতার শক্তিটা আমাদের জানা নেই। ওই অরবিন্দ ওই জেলের বন্দীকে বললেন, উত্তর তোমায় দিচ্ছি, এই চুলটা চকচকে করার জন্য রোজ তেল মাখতে হয় না, আধ্যাত্মিক সাধনার দ্বারা শরীরটা পরিবর্তিত হয়ে যায়, তখন তেল না মাখলেও চুলটা চকচক করে। ভারতীয় যোগী এটি বারবার দেখিয়েছেন, কোনো অলৌকিক ভেলকিবাজি নয়, কোনো ভ্যানিসিং নয়, কোনো ম্যাজিশিয়ানের অতীন্দ্রিয় ম্যাজিক নয়, সেটি তাদের মর্মজাত। অর্থাৎ সেই জন্য তারা হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন এই ঐশী ভাগবত জীবন, এই ঐশী জীবনটা তারা, ঈশ্বর চেতনাকে তারা মনে প্রাণে অনুভব করেছিলেন। শ্রীমৎ অনির্বাণ সেজন্য বারবার বলছেন যে শ্রীরামকৃষ্ণ থেকে ঋষি অরবিন্দ পর্যন্ত চারজন ওয়ার্ল্ড প্রফেট ভারতকে যা দিয়ে গেলেন, তাতে ভারত চিরকাল বেঁচে থাকবে, ভারত কোনোদিন মরে যাবে না। কি করে বেঁচে থাকবে এই দেশ? বলেন, এদের বাণীর মধ্যে দিয়ে, এদের জীবনের মধ্যে দিয়ে। বিপ্লবীরা বারবার সেই জন্য বলছেন, এই আগস্ট মাস শপথের মাস, প্রতিজ্ঞার মাস, দেশকে ফিরিয়ে দেওয়ার চেতনার মাস। এটি শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, নিছক জনগণ মন অধি গান করা নয়, নিছক কিছু বাড়িতে বাড়িতে হর ঘর তিরঙ্গা ওড়ানোর দিন নয়, এটা নিজেদের মর্মস্থলে অনুরণন করার দিন, যে আমাদের অগ্রজরা তাদের রক্তবিন্দু দিয়ে, বিন্দু বিন্দু রক্তবিন্দু দিয়ে, তাদের সমস্ত স্বার্থ সুখকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে এই দেশটাকে, এই দেশের মাটিটাকে ভালোবেসে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। অরবিন্দ বলছেন সেই জন্য সুন্দর করে, দেশ আর স্বাধীনতা এই দুটোই দরকার, বাকি নাস্তি, আর অন্য কিছুর দরকার নেই। দরকার মানব প্রেম, দরকার সেই ভবানী মন্দির, দরকার সেই নিষ্কাম কর্মযোগ, দরকার সোহম মন্ত্র। অর্থাৎ সেই মন্দির, যে মন্দিরে গেলে দেবতা হয়ে আপনি বেরোবেন। ইট ইজ এ ট্রান্সফরমেশন। ছিলাম মানুষ, ছিলাম পশু, হয়েছি মানুষ, হতে হবে দেবতা। এই যে অতি জাগতিক স্তরে আমরা চলে যাব, সেটা সংসার ত্যাগ করে নয়। ঋষি অরবিন্দের এই আহ্বান ছিল ওই যোগাভ্যাসের মধ্যে দিয়ে অতীন্দ্রিয় জগতে, অর্থাৎ ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে যাওয়া। ঋষি অরবিন্দ সেই পথ বেছে নেননি। দেখবেন, সেই জন্য অরবিন্দ সাম্রাজ্যে যারা আছেন তারা মনটাকে গেরুয়া করেছেন, বাইরেটায় গেরুয়া পড়ার দরকার হয়নি। অরবিন্দ সাম্রাজ্যের মূল মন্ত্র ওই অরবিন্দ বলে গেলেন যে, যে যোগী ঋষিরা ঘর বাড়ি ছেড়ে গেরুয়া পড়ে মুক্তি লাভের দিকে এগিয়ে যাচ্ছেন, আমি সংসারে থেকেই সেই যোগ সাধনাকে সংসারের মাটিতে দাঁড়িয়ে প্রয়োগ করে মানুষকে মুক্তির দিকে নিয়ে যাব। অর্থাৎ এরা সেই সাম্রাজ্যের ভূমিপুত্র যারা মানুষকে ভূমি থেকে ভূমায় তুলে নিয়ে যেতে পারেন। সেই জন্য বারবার বলা হয়, the life of all great men remind us how to make our life sublime. আমরা কেন এই মহাপুরুষদের জীবন উচ্চারণ করব, কেন এদের গলায় মালা দেবো, কেন প্রদীপ জ্বালাবো, কেন ঘরে ঘরে এদের ছবি রাখবো, কেন এদের বাণীগুলো, জীবনগুলো ছোট ছোট প্রজন্মের হাতে তুলে দেবো? তার কারণ একটাই, একটা বছর শুধু সার্ধ শতবর্ষ পালন করব, শুধু 15ই আগস্ট এলেই পতাকা উত্তোলন করব, আর 1872-এর 15ই আগস্ট স্মরণ করব, 1950 সালের ওই 5ই ডিসেম্বর বারবার হোয়াটসঅ্যাপে লিখবো যে আজকে তিরোধান দিবস। তা করলে অরবিন্দকে শ্রদ্ধা করা হবে না। অরবিন্দকে শ্রদ্ধা করতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে তাকে আনতে হবে। প্রতিদিনের দৈনন্দিন জীবন চর্চায় লাইফ অফ অল গ্রেট মেন রিমাইন্ড আস
এই সমস্ত মহাত্মাদের জীবন আমাদের বারবার মনে করিয়ে দেয়। অরবিন্দের ছবির কাছে দাঁড়ালে আমাদের মনে করিয়ে দেয় এর তো স্ত্রী ছিল, এর তো সবকিছু ছিল, কিন্তু ইনি তো আইসিএস পরীক্ষায় ওই ইংরেজ সরকারের চাকরিটা নিলেন না। পারতেন তো ঘোড়ায় চড়ায় সাফল্য লাভ করতে, কিন্তু ঘোড়ায় চড়ার বারবার পরীক্ষার দিন তিনি অনুপস্থিত থাকছেন। একটা বার্তা দিচ্ছেন জগতের কাছে, যেটা আমার করায়ত্ত সেটাকে অনায়াসে ত্যাগ করার নামই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে কোনো মন্দিরে গিয়ে নিছক জপমালা ঘোরানো নয়। আধ্যাত্মিকতা মানে তিলক কেটে বাঘছালের ওপর বসে হরিওম করতে করতে ওপরের দিকে তুলে যাওয়া নয়। আধ্যাত্মিকতা মানে প্রতিদিনের যে মানুষটা বাসে লড়াই করে, যে চাষি চাষ করে, যে তাঁতি তাঁত বনে, যে শিক্ষক শিক্ষকতা করে, ইভেন যে লোকটা বাড়ির কাজের লোক হিসাবে এসে আমাদের পরিচর্যা দেয়, তার মনের খবরটা আমরা জানি কি? সে ভালো আছে, সে আনন্দে আছে, এটা কি আমরা ভাবি? এই যে তার জন্য দেওয়া, এই যে চেতনা বোধে জাগ্রত হওয়া, সেটা আমরা কেন পারি না? তার কারণ আমাদের মধ্যে দুটো চেতনা কাজ করে। ঋষি অরবিন্দের কথা এলেই আমাদের চেতনার কথা আসে, কারণ ঋষি অরবিন্দ আমাদের শিখিয়েছেন অহং বিলয়ের মধ্যে দিয়ে পূর্ণতা প্রাপ্তির সেই শুভ্র জ্যোতিস্থলে নিজেকে নিয়ে যাওয়া। যেখানে অহংকার নেই সেখানেই আধ্যাত্মিকতা। আমি এলেম তোমার ঘরে, ভগবান আসেন কখন? প্রতিদিন ভগবান আমাদের কাছে আসেন, আমরা বুঝতে পারি না। বিখ্যাত কাহিনী রয়েছে, সেই কাহিনীতে রয়েছে যে একজন দর্জি পরম যত্নে তার কাজটা সম্পাদন করত, অর্থাৎ জুতো সেলাই করার কাজ। একদিন জেসাস তাকে ভোর রাত্রে স্বপ্ন দিয়ে বললেন, কালকে তোমার গৃহটা পরিষ্কার রেখো, আমি আসবো তোমার বাড়িতে। জেসাসের এই স্বপ্ন পেয়ে ওই যিশুর ওই অনুগামী মুচি খুব আনন্দ। সে পরের দিন সকালবেলায় উঠে খুব সুন্দর করে যিশুর ছবিটা ফুলমালা দিল, ধূপটুপ দিল, মার্জনা করলো চারদিকটা এবং নিজের কাজে বসলো। আর মনে ভাবলো আজকে আমার প্রভু আসবেন, যার জন্য এতদিনের প্রতীক্ষা অদীক্ষা, তিনি আসবেন। খানিকক্ষণ বাদেই জুতো কাজ করতে করতে দেখলেন বাইরে একজন বয়স্ক মানুষ কিছু বস্তা তুলতেই পারছে না, যতবার তুলতে চেষ্টা করছে পড়ে যাচ্ছে। মুচি তার হাতের কাজ ফেলে ওই বস্তাটা তার মাথায় তুলে একটু তার ঘামটা মুছিয়ে দিয়ে তাকে একটু যাত্রাপথে এগিয়ে দিয়ে এলো। ফিরে এসে আবার নিজের কাজে মনোনিবেশ করলো। আর মনে মনে যিশুকে বলল, তুমি আসবে বলেছিলে, একটু বেলা হচ্ছে, কই তুমি তো এলে না। খানিকক্ষণ বাদে আরেকটু দুপ্রহরে দেখলেন একটি মা তার সন্তানকে নিয়ে এসেছে, শতদা ছিন্ন কাপড়, সন্তানকে একটু মুখে অন্ন দেওয়ার মতনও পয়সা নেই। ওই দর্জি, ওই জুতো সেলাইকার, তিনি করলেন কি, ওই কিছু পয়সা মায়ের হাতে তুলে দিলেন, বললেন তুমি তোমার সন্তানকে একটু খাবার দাও। আবার ভাবলেন, কই প্রভু তুমি আসবে বলেছিলে, এলে না তো। সন্ধেবেলায় যখন কাজ শেষ করছেন, তার লক্ষ্য গেল একটি বাচ্চা ছেলে ফল বিক্রেতাদের সাথে একটা ফল চুরি নিয়ে মারামারি হচ্ছে। তার পয়সা নেই, আর ফল বিক্রেতাও তাকে ছাড়বে না। এই ঘটনা দেখে ওই মুচি আবার গেলেন, গিয়ে ফল বিক্রেতাকে নিজের পকেট থেকে পয়সা দিলেন আর ছেলেটাকে মুক্ত করলেন। দোকান টোকান বন্ধ করে সন্ধেবেলায় আবার যিশুর উপাসনা করে রাত্রি শোয়ার আগে যিশুর কাছে বললেন, প্রভু আমি সব আয়োজন করেছিলাম, কিন্তু তুমি তো এলে না। তখন যিশু তাকে দর্শন দিয়ে বলছেন, কে বলল আমি আসিনি? আমি প্রতিবার এসেছি, আর তুমি প্রতিবার আমাকে যথেষ্ট যথার্থ সমাদর করেছো। বললেন, তুমি এসেছিলে? বলে, হ্যাঁ। ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে পারিস কি ধরিতে। ভগবানকে ধরতে পারা যায় না যদি তিনি না আমাদের ধরা দেন। জেসাস বললেন, ওই সকালের বৃদ্ধ যে বস্তা তুলতে পারছিল না, তুমি তাকে বস্তাটা তুলে দিলে, ঘামটা মুছিয়ে দিলে, সে আমিই ছিলাম। ওই দুপুরবেলার যে মা সন্তানকে নিয়ে এসেছিল, সন্তানের মুখে অন্ন দিতে পারছিল না, তাকে তুমি একটু অর্থ দিলে, ওই আমিই ছিলাম। আর ওই বিকালবেলা যে ফল বিক্রেতার সাথে বাচ্চার ঝগড়া হচ্ছিল, যাকে তুমি পয়সা দিয়ে বাঁচালে, সে আমিই ছিলাম। আমি প্রতিবার তোমার গৃহে এসেছি, তোমার হৃদয় মন্দিরে এসেছি, তোমার এই বাইরের অট্টালিকায় আমি আসিনি, তোমার এসি কমফর্ট জোনে আমি আসি না।
কিন্তু তোমার এই হৃদয় মন্দিরটা যদি মার্জনা করা থাকে, শুদ্ধ পবিত্র হয়ে থাকে, তাহলে তিনি আসেন। এই হৃদয় মন্দিরটা আমাদের শুদ্ধ পবিত্র হয় না কেন? অহংকার। অরবিন্দের সেই বাড়িন ঘোষের যখন জ্বর হয়েছিল, তখন এক যোগী তাকে এসেছিলেন তার কাছে, এক গ্লাস জল নিয়ে মন্ত্রপুত করে দিয়ে জলটাকে একটা ছুরি দিয়ে তলোয়ার দিয়ে দুভাগ করে দিয়ে বললেন, একেবারে এই জলটা খেয়ে নাও, কাল থেকে আর জ্বর আসবে না। বাড়ির সবাই অরবিন্দের দিকে তাকিয়ে বললেন, এটি বোধহয় যোগীর অলৌকিক খেলা। ঋষি অরবিন্দ হেসে বললেন, কখনোই না, এটি যোগ শক্তির হাতে নাতে পরীক্ষা। যোগীর টেস্ট, অ্যাসিড টেস্ট যাকে বলে, ল্যাবরেটরিতে টেস্ট, এসব ভেলকি। কিন্তু প্রকৃত যোগী এই ভেলকি স্তরে থাকেন না। সাধারণ চাওয়া পাওয়া, সাধারণ দেনা পাওনার স্তরে এদের ডিলিং হয় না। আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা আমাদেরকে ডিলিং এর স্তরে রাখে। হে ভগবান, আমাকে রক্ষা করো, আমার স্ত্রী, আমার পুত্র তার স্ত্রী, অর্থাৎ আমার পুত্র এবং পুত্রবধূ, আমরা চারজন, আর কাউকে জানি না। ইংরেজিতে সুন্দর কথা আছে, গড ব্লেস মি অ্যান্ড মাই ওয়াইফ, মাই সন জন অ্যান্ড হিজ ওয়াইফ, উই ফোর অ্যান্ড নো মোর। আমাদের এই চারজনকে দেখো, তাহলেই হবে, আর কাউকে দরকার নেই। ভগবান মুখ ফিরিয়ে নেন। সীমাবদ্ধ স্বার্থপরতার মধ্যে ভগবান নেই। ভগবান আছেন অতীন্দ্রিয় জগতে, চেতনার জগতে। আমাদের মধ্যে দুটি কনসাসনেস রয়েছে, প্লেন্টি কনসাসনেস, প্রভার্টি কনসাসনেস। দুটো সত্তাই কাজ করে। কখনো আমরা পশু, কখনো আমরা দেবতা। বর্গভীমার মন্দিরে যখন যাবেন, তখন দেখবেন আপনার মনটা দান করার ইচ্ছা হয়, কিন্তু স্টেশনে গিয়ে বসে থাকা ভিখারিকে আপনার পয়সা দেওয়ার ইচ্ছা হয় না। বর্গভীমার মন্দিরে গিয়ে কেন দিতে ইচ্ছা করে? একটা পুণ্য লাভ করার চেতনাটা জেগে ওঠে। প্রভার্টি কনসাসনেস, আমি চাইছি আমি একটু পুণ্য লাভ করব, একটু ডোনেশন দেবো, একটু তীর্থ করব, একটা ভালো করার প্রবণতা, ভালো হওয়ার প্রবণতা কাজ করে। আমি আপনি তো ভালোই আছি স্বরূপত, আমাদের মধ্যে ওই অনন্তের চেতনা রয়েছে। দ্যাট ইজ কল্ড প্লেন্টি কনসাসনেস। তুমি জন্ম থেকেই সৎ চিৎ আনন্দ স্বরূপ, ঋত চৈতন্যে প্রতিষ্ঠিত, তুমি সেই যোগ বিভূতি সম্পন্ন। তাই তুমি embodiment of the past, product of the present and prophet of the future. That is the total all-round development of your well-being and personality. সেটি তো তোমার পূর্ণত্ব, সেটি রয়েছে। এবং সেটির জন্যই ঋষি অরবিন্দ বললেন, শাস্ত্র, গুরু, কাল এবং উৎসাহ এটা দরকার। সেই জন্য অরবিন্দের যোগ, এই যে সিনথেসিস, এই যে ইন্টিগ্রাল যোগা, সেটি তিনি সাবিত্রীর মর্মে মর্মে, ছত্রে ছত্রে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানালেন? তুমি সেই দেবতা হস্তের দ্বীপ, তোমার প্রদীপটা তুমি জ্বালাও, অন্তরের দ্বীপটা জ্বালাও। ইউ শুড বি এনলাইটেন্ড সিটিজেনশিপ। আজাদি কা অমৃত মহোৎসব শুধুমাত্র উৎসবের আতিশয্যে নয়, বর্ণময় আলোকসজ্জায় নয়, ঢাকের আলোক বাদ দিতেও নয়, বরঞ্চ রয়েছে এই অমৃত মহোৎসব প্রকৃতপক্ষে অন্তরের অন্তঃস্থল থেকে প্রবুদ্ধ নাগরিক হয়ে ওঠার একটি বার্তা, একটা শপথ। Enlightened citizenship. We have to feel for ours. We have to feel for others. We have to feel for downtrodden, poor and ignorant. That is the whole of religion. ধর্মের কথা এই মহাপুরুষরা যুগে যুগে রামকৃষ্ণ রূপে, স্বামী বিবেকানন্দ রূপে, নেতাজি সুভাষ রূপে, ঋষি অরবিন্দ রূপে এই বার্তা দিয়ে গেছেন। তাই তাদের জীবনটা আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। আমরা ঋষি অরবিন্দ হতে পারবো না, আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ হতে পারবো না, সেই আধার ভগবান আমাদের দেন নেই। কিন্তু আমরা আমাদের সেই যোগ বিভূতি সহায়ে আমাদের অন্তরের অন্তঃস্থলে ডুব দিয়ে তারা যে কসমিক মেসেজটা দিতে চেয়েছেন, সেই মাইক্রোকজম এবং ম্যাক্রোকজম, এখানকার ভেতরে হয়ে যাওয়া সেই প্রতিটি অনুচৈতন্যের সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে খেলা হচ্ছে, সেটার প্রত্যেকটার কানেক্টিভিটি করে দেওয়ার নামই আধ্যাত্মিকতা। সেটি ঋষি অরবিন্দ বললেন সুন্দর করে যে আমরা আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলতে গেলে দুটো শর্তের কথা আসে। এক, এমন ব্যক্তি এবং একাধিক ব্যক্তি তৈরি করতে হবে যারা আত্মার স্বরূপে নিজেদের দেখতে, বিকশিত করতে এবং পুনর্গঠিত করতে পারে। প্রথম নিজেকে দেখা, নো দাই ইয়োরসেলফ, তোমাকে নিজেকে জানো। আত্মানং বিদ্ধি,
উপনিষদের কথা, তত্ত্বমসি উপনিষদের কথা, অরবিন্দের কথা, নিজেকে দেখো, সাক্ষী চৈতন্য হয়ে থাকো। তোমার মনটাই তুমি নয়, তুমি তোমার নিজেকে আলাদা করে সেলফ ইন্ট্রোস্পেকশন করো। আদর্শ আমাদের এই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আমরা সব কিছুর পোস্টমর্টম করি, নিজের মনের কখনো পোস্টমর্টম করি না। সেই জন্য গানে আছে, ব্রাহ্ম সঙ্গীতে, কি ভুল করেছ মন না রাঙিয়ে কাপড় রাঙিয়েছ যোগী। যোগী পুরুষেরও পতন হয় মনটা যদি না রাঙাতে পারে। কাপড় রাঙানো বড় কথা নয়, কাপড়টা সাদা পরলেন না নীল পরলেন না ব্র্যান্ডেড জিন্স পরলেন সেটা বড় কথা নয়, আপনি কি করছেন সেটাই বড় কথা। মৃত্যুর পর একবার একজন ড্রাইভার আর একজন ব্রাহ্মণ স্বর্গে গেছে। যমরাজ ব্রাহ্মণকে ডেকে বলছে, এই তুমি দড়ির খাট নাও আর নরকে যাও। আর ড্রাইভারকে বলছে, এই তুমি সোনার খাট নাও আর স্বর্গে যাও। ব্রাহ্মণের তো খুব রাগ, বলো যমরাজের কি গন্ডগোল হয়ে গেল, মানুষ চেঞ্জ করে ফেললো? আমি ব্রাহ্মণ নিষ্ঠাবান, সারা জীবন এই চণ্ডীপাঠ গীতা ইত্যাদি ইত্যাদি করেছি, নারায়ণ পুজো করেছি, আর আমার বেলায় দড়ির খাট আর নরক। আর এই বেটা ড্রাইভার সবসময় মুখে গুটকা খায়, জিন্স পরে, হাতে ট্যাটু করা, আর এ বেটা সোনার খাট আর স্বর্গ। ব্রাহ্মণ জিজ্ঞেস করলো, এই যমরাজ জমের দেবতা, কোনো ভুল হচ্ছে না তো তোমার? আমি ব্রাহ্মণ আর ও ড্রাইভার, ভেবে দেখো। তখন যমরাজ হাসতে হাসতে বললেন, কিচ্ছু ভুল হয়নি, আমি ঠিক লোককেই ঠিক জায়গায় পাঠাচ্ছি। আবার ব্রাহ্মণ বললেন, কেন এরকম ডিফারেন্স কেন? তখন যমরাজ হাসতে হাসতে বললেন, দেখো তুমি সারা জীবন পুজো করেছো, নারায়ণ পুজো করেছো, চণ্ডী পাঠ করেছো, গীতা পাঠ করেছো, যখনই মন্ত্র উচ্চারণ করেছো কিন্তু চারদিকে তোমার চোখ ঘুরেছে, কলাটা কটা পড়েছে, নৈবেদ্য কটা পড়েছে, কাপড় কটা পড়েছে। তাই যারা তোমার অ্যাসোসিয়েটেড ছিল ওই পুজো প্রাঙ্গণে, মন্দিরে বা বাড়িতে, কেউ সেই সময়টায় আমার কথা চিন্তা করেনি, সব তোমার যোগান দেওয়ার জন্যই ব্যস্ত ছিল। আর এ বেটা ড্রাইভার হতে পারে, ও জিন্স পরতে পারে, ও গুটখা খেতে পারে, কিন্তু ও যখন হাই রোড দিয়ে 120 স্পিড তুলতো, তখন ওই বাসে বা গাড়িতে থাকা মানুষ সব হে ভগবান, হে মধুসূদন, আমাকে রক্ষা করো, আমার জীবন বাঁচাও বলে আমাকেই চিন্তা করতো। ও এমন কাজ করেছে, মানুষ আমার দিকে অ্যাট্রাক্ট হয়েছে। আর তুমি এমন কাজ করেছো ব্রাহ্মণ, মানুষ আমার থেকে দূরে চলে গেছে। এই যুগে পারফরমেন্সটা দেখা হয়, পজিশনটা দেখা হয় না। আমরা এই যুগটাকে, এই মডার্ন যুগ মনে বলি, সেটা শুধুমাত্র টেকনোলজির যুগ নয়, বিজ্ঞানের যুগ নয়, আমাদের মনের অগ্রগতি হয়েছে কি? অরবিন্দ সেই আধ্যাত্মিক পরিবর্তনের কথা বলছেন যে এমন ব্যক্তি এবং একাধিক ব্যক্তি যারা আত্মার স্বরূপ। আমার দেহটা দেহ নয়, আমার দেহ করলে করে উঠছি, আর পাশের বাড়ির লোকটা অ্যাম্বুলেন্সে করে গেলে বলছি চল চিকেনটা খেয়ে নি, এই ফিলিংসটা থাকছে না। আমার আত্মা ওর আত্মা সেই বিশ্ব আত্মার সাথে কানেক্টেড। এই আত্মার স্বরূপে দেখতে হবে, নিজেদেরকে বিকশিত করতে হবে। অর্থাৎ ইট ইজ এ জার্নি। আধ্যাত্মবাদ শেষ হয়ে গেল না। ইট ইজ এ নট জার্নি ফ্রম কলকাতা টু কেদারনাথ, বাট অফকোর্স ইট ইজ এ জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমাদের সেই বোধে, সেই চৈতন্যে যেতে হবে, সেই আলোক, জ্ঞানের আলোক জেলে আধার ঘোচাও। আধারটা বাইরে নেই, আধারটা মনে। 1000 বছরের অন্ধকার একটা দেশলাইয়ের কাঠিতেই জ্বলে ওঠে। এই মুহূর্তে ঘরটা অন্ধকার হয়ে যায়, কিন্তু একটা আলো মুহূর্তে, একটা টর্চ লাইটের আলো মুহূর্তে এই ঘরটাকে আলোকিত করে দেয়। ওই আত্মার আলো যখন ভেতরে জ্বলে যায়, তখন মানুষটা মানুষ থাকে না, ঋষিতে পরিণত হয়ে যায়। তাই অরবিন্দের বাবা চেয়েছিলেন প্রথিতযশা কিছু হোক, অরবিন্দ চেয়েছিলেন দেশের জন্য আমি জীবনটা দিয়ে দিই, ভারতবর্ষের জন্য দিই। ভারতের মানুষকে শুধু স্বাধীন করে দেওয়া মানে ওই যা পরাধীন শক্তির হাত থেকে রক্ষা করা নয়, মানুষগুলোকে স্বস্বরূপে প্রতিষ্ঠিত করে দেওয়া, সেটাই স্বাধীনতা। স্বাধীনতার মন্ত্রে রয়েছে না স্ব-অধীনতা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়। আমাদের দেশে সেই ছেলে আমরা পাচ্ছি না, এটা দুর্ভাগ্য। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আজকে দেখুন কাজের ছেলে নেই, বাংলা মায়ের দামাল ছেলেকে খুঁজে পাবেন না, সেলফি হোয়াটসঅ্যাপ ফেসবুক করার ছেলে পাবেন। পাশের বাড়ির লোকটার সাথে কানেক্টেড নেই, কিন্তু ইউএস এর লোকের সাথে কানেক্টেড।
ইউএসএ তে কার জ্বর হলো, আপনি এখান থেকে লিখছেন ক্যালপল 650 দাও, 6 ঘন্টা অন্তর অন্তর দাও, ডাক্তারকে চেক আপ করো। কিন্তু পাশের ফ্ল্যাটের লোকটা অসুস্থ হয়ে জ্বরে মরে গেল, তার জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দেওয়ার লোক নেই। ভারতবর্ষ এই আত্মবিস্মৃত জাতি, সেই আত্মজাগরণের মন্ত্র এরা যুগে যুগে দিয়েছেন। সেই জন্য বিকাশ চেয়েছেন, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি। এই ডিভিনিটি দরকার, সেটা করতে গেলে ইট ইজ এ প্রসেস, পুনর্গঠিত করার কথা বলছেন। আমাদের মধ্যে অনেক জন্ম জন্মান্তরের সংস্কার রয়েছে, আমরা কেন এরম করছি আমরা নিজেরাই জানি না। দেখুন অনেক সৎ মানুষ জীবনের শেষে হঠাৎ মদ ধরে ফেললেন, কেন ধরলেন? চাননি তো, হয়ে গেল। সংস্কার তাকে ড্র্যাগ করলো। মনের অশুভ শক্তির সাথে যুদ্ধ করার ক্ষমতা খুব কম লোকেরই থাকে। যদি সে যুদ্ধ করতে পারে তাহলে সে দেবতা, সে ঋষি। যে পারে না সে পশু, সে শয়তান। কাগজ খুললেই দেখুন পশু শয়তানের খবর রয়েছে, দেবতার খবর নেই। কিন্তু ভারতবর্ষের ঋষিরা বারবার বলেছেন, ভারতবর্ষ সেই দেশ যে দেশ অধ্যাত্ম বিদ্যার জনক। ধরিত্রী মা শুধুমাত্র সবাইকে ধারণ করেছে আমাদের তা নয়, এই ধরিত্রী মা অধ্যাত্ম বিদ্যাকে ধারণ করেছে। এই দেশটা কোনোদিন মরে যাবে না, পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে না, কারণ এই দেশের আকাশে বাতাসে রক্তে ধূলিকণায় রয়েছে ঈশ্বর, রয়েছে ঈশ্বর কণা, রয়েছে প্রকৃত আধ্যাত্মিকতা। শুধু আমাদের চাই এই পুনর্গঠন, দ্যাট ইজ কল্ড রিফরমেশন, অ্যাসপিরেশন, ইন্সপিরেশন এবং রিভিলেশন। ঋষি অরবিন্দ বলছেন এই রিভিলেশন। সেই জন্য তার জ্ঞান নিছক দর্শন নয়, সেই অতিমানস নেত্রে কিন্তু কোনো কিছু ভিজুয়ালাইজ করা। এবং সেই জন্য দ্বিতীয় পরিবর্তনের শর্তরূপে অরবিন্দ বলছেন একটি জনগোষ্ঠী, একটি সমাজ, একটি গোষ্ঠী মন বা অন্তত একটা যৌথ সংগঠনের উপাদান স্বরূপ অঙ্গগুলো থাকতে হবে, একটা যৌথ আত্মার সম্ভাবনা থাকতে হবে, যা গ্রহণ করতে এবং সম্যক রূপে হৃদয়ঙ্গম করতে সমর্থ, একেবারে যৌথ। সেই জন্য তিনি চেয়েছেন টোটাল সারেন্ডার, সম্পূর্ণ শরণাগতি, সারেন্ডার টু দ্যাট হুইচ ট্রান্সেন্ডেন্স। একমাত্র ভগবানের কাছে আপনি যান, আপনার ভেতরটা বদলে যাবে। কখন আপনি ভগবানের কাছে যাবেন লক্ষ্য করে দেখবেন, কখন আমরা কাঁদি দুঃখ পেলে, আঘাত সে যে পড়োস তব। ভগবান যত দুঃখ দেন তত আমাদের ভেতরটা কি হয়? যন্ত্রণা, চোখে জল। ভগবানের কাছে গিয়ে টোটাল কাঁদতে কাঁদতে বলি, হে ভগবান, তুমি ছাড়া আমার আর কেউ আপনজন নেই। আমি স্ত্রী, পুত্র, কন্যা, এই জগতের রূপ, বন্ধু বান্ধব সব দেখলাম। এখন সব শেষে আমার সমীক্ষান্ত সিদ্ধান্ত হয়েছে তোমার চরণে আমার এই শরীর মন অর্পণ করি। এটা আসে কখন? টোটাল সারেন্ডার। যখন এই সারেন্ডারটা করেন তখন কি হয়? আপনার মধ্যে একটা চেতনাটা, বাহ্যিক চেতনা থাকে না, একটা অতীন্দ্রিয় জগতের চেতনা প্রকাশ করে। এই যে ট্রান্সেন্ডেন্টাল অ্যাটিটিউড, সেটির কথা ঋষি অরবিন্দ বারবার বলছেন। এবং সেই জন্য তিনি বারবার সাবিত্রী মহাকাব্যে একটি বিখ্যাত কথা বলছেন, ইন অ্যাবসলিউট সাইলেন্স স্লিপস অ্যান অ্যাবসলিউট পাওয়ার। সাবিত্রী মহাকাব্যে বলছেন, ইন অ্যাবসলিউট সাইলেন্স স্লিপস অ্যান অ্যাবসলিউট পাওয়ার। নিঃশব্দ নীরবতাই একটা অতীন্দ্রিয় শক্তি দেয়। মাদার টেরেজা বহু জনসেবামূলক কাজ করেছেন, আপনারা সবাই জানেন। তিনি তার কাছে কেউ আশীর্বাদ চাইতে গেলে তিনি একটা ছোট্ট ভিজিটিং কার্ড দিতেন, তাতে লেখা থাকতো নীরবতার ফল হলো প্রার্থনা, প্রার্থনার ফল হলো বিশ্বাস, বিশ্বাসের ফল হলো ভালোবাসা, ভালোবাসার ফল হলো শান্তি। ইট ইজ এ চেইন অ্যাকশন। আপনি যখন নিজেকেই জাগতিক কোলাহল থেকে ডিট্যাচ করছেন, উইথড্র করছেন, নীরব হচ্ছেন, শঙ্করাচার্য বহু আগে বলেছেন, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব, নিঃসঙ্গত্বে নির্মোহত্ব, নির্মোহত্বে নিশ্চলত্ব, নিশ্চলত্বে জীবন মুক্তি। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি লিভস। একটা মানুষকে আপনি সব থেকে ভালো চিনতে পারবেন সে কার সাথে সঙ্গ করে। সঙ্গাত সঞ্জায়তে কাম, ঋষি বাক্য, কোনোটাই আমার কথা নয়। আপনি যত নিজেকে উইথড্র করবেন, নীরব হবেন, কি আসবে? মনে মনে প্রার্থনা। প্রার্থনা কাকে করবেন? যাকেই করুন, অরবিন্দকে করুন, ওঙ্কারকে করুন, নিরাকারকে করুন, কালী, কৃষ্ণ, যিশু, আল্লাহ, সেই শক্তির কাছে আপনি সারেন্ডার করছেন। ইট ইজ দ্যাট ইউনিভার্সাল পাওয়ার।
হুইচ হোল্ডস আস, প্রোটেক্টস আস, রিভিলস আস। ওই আসছে যখনই নীরব আপনি প্রার্থনা করছেন, প্রার্থনার ফলে কি হচ্ছে? বিশ্বাস আসছে আর কেউ না থাক, আমার মা আছেন, আমরা মরবো, ভারত জাগবে। বিপ্লবীরা বলছেন, সাহেব ভয় পেও না, তোমাদেরই দেশে, আমাদের দেশের মানুষ গিয়ে তোমাদের মরণ মন্ত্র জানিয়ে এসেছে, আমরা মৃত্যুকে ভয় পাই না সাহেব। এই আমাদের গীতা দেখো, এই আমাদের রাজযোগ দেখো, এই আমাদের কর্মযোগ দেখো, এই আমাদের বেঁচে থাকার মন্ত্র, এই আমাদের জীবনে বেঁচে ওঠার মন্ত্র, আর তোমাদের মৃত্যুর পরোয়ানা। সেজন্য ফাঁসির মঞ্চে এদের ওজন বেড়ে গিয়েছিল। এরা চিৎকার করে করে এই মহাপুরুষদের জীবন আওড়েছিলেন, আমরা মরে যাব কিন্তু ভারত জাগবে। ওই প্রার্থনা, আর কেউ না থাক, আমার শক্তি আমার সাথে আছে, বিশ্বাস, বিশ্বাসের ফল ভালোবাসা। যে অরবিন্দ মানব প্রেমের কথা বলছেন, লাভ অফ হিউম্যানিটি, এবং সেই মানব প্রেমের জন্যই তিনি গেলেন, গোটা পন্ডিচেরি শহরকে জাগালেন ঋষি অরবিন্দ ধ্যান ও নেত্রে। আমরা সেই কথা জানি, এবং সেই ভালোবাসা আপনার জীবনে শান্তি আনে। সেই জন্য ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত, বিনয় কুমার সরকার, এরা বলছেন নীরবতা এবং বাগ্মিতা এই দুটি অরবিন্দের গুণ। রমেশচন্দ্র মজুমদার বারবার বলছেন, আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু আমরা ঠিক আসলে এই স্বাধীনতা চাইনি। আমরা চেয়েছি বৃহত্তর ক্ষেত্রে মানুষের জাগরণ, আত্মমুক্তি। সেই স্বাধীনতার কথাই এই ঋষিরা বলছেন। সেই জন্য ঋষি অরবিন্দ বললেন, সারা জীবনটাই হলো একটা অঢেল এবং বহুতা সুযোগ যা আমাদের দেওয়া হয়েছে ভগবানকে আবিষ্কার, অনুভব এবং অভিব্যক্ত করতে। অর্থাৎ তিনটে অ যেন ঋষি অরবিন্দের সাথে যুক্ত হয়েছে। আজকে ঋষি অরবিন্দের জন্মসার্ধ শতবর্ষে আমাদের শপথ নিতে হবে। এই আগস্ট মাস, যেটা শপথের মাস, যেটা প্রতিজ্ঞার মাস, যেটা বিপ্লবের মাস, সেই মাসটার কিছুই নয়, আবিষ্কার, অনুভব এবং অভিব্যক্তি জুড়ে আছেন ঋষি অরবিন্দ। তার নামও অ, তিনটে অ। যে অ আমাদের অহংকার দিয়েছে, যে অ আমাদের অজ্ঞতা দিয়েছে, যে অ আমাদের আত্মম্বরিতা দিয়েছে, ঋষিদের কাছে এলে ঋষি অরবিন্দ আমাদের সেই তিনটে অ দিয়ে গেলেন, আবিষ্কার, অভিব্যক্তি এবং অনুভব। নিজেকে আবিষ্কার করো, ঈশ্বর শক্তি, ঐশী শক্তিকে অনুভব করো, এবং শুধু আবিষ্কার এবং অনুভবে নিজে স্বার্থপর হয়ে বেঁচো না, পরহিতায় জীবন দাও, অভিব্যক্তি করো। এই অভিব্যক্তি তোমাকে ক্ষুদ্র আমি থেকে পাকা আমি, বৃহৎ আমিতে নিয়ে যাবে, এবং সেই আমির যখন বোধ হবে তখন তুমি ব্রহ্ম, তুমি ঋষি, তুমি ভারতীয় অধ্যাত্ম বিদ্যার ধারক এবং বাহক। তার জন্য আমাদের আজকের দিনে প্রকৃত মানুষ হতে হবে, পূর্ণাঙ্গ যোগ দরকার, এবং সেই সাধনলব্ধ জ্ঞানের কথা আমরা বারবার ভাবি, স্মরণ করি, এবং সেই জন্য তার মধ্যে যে দিব্য চেতনা, সেইটি আমাদের বারবার মনে রাখতে হয়। অরবিন্দের বাণী, সে নট দেয়ারফোর আই অ্যাটেন, সে আই বিকাম। বলছেন কখনো বলো না আই অ্যাটেন, আমি লাভ করব, সবসময় বলবে আই বিকাম, আমি হব। এই হওয়ার সাধনাই ঋষি সাধনা। ঋষি তাকেই বলে বহু দর্শনাথ, যিনি বহুকে দেখতে পান। তার দেখা আর আমাদের দেখা আলাদা দেখা। আমাদের এই তৃতীয় নেত্র, মা দুর্গা পুজো আসছে, চক্ষুর দান করতে হয়। আমাদের প্রত্যেকের সেই থার্ড আই রয়েছে। ওই দুটো আইয়ের পাশাপাশি একটা থার্ড আই, যে থার্ড আইটা যদি জাগরিত হয় তাহলে আমাদের হৃদয়ের দরজা খুলে যায়, আমরা বুঝতে পারি। সেজন্য ঋষি অরবিন্দের জ্ঞান ভক্তি যোগ সাধারণের যোগ নয়, গেরুয়া পড়ে তপস্যায় করতে করতে ওই গুহায় চলে যাওয়া নয়, সংসারের দৈনন্দিন জীবনে থেকে, সাধন সমরে থেকে ওই ঐশী শক্তিকে সাধ্যবস্তু হিসাবে সাধন করতে করতে তাকে সাধিত হয়ে যাওয়া, নিজের মধ্যে বিকশিত হয়ে যাওয়া। আমি শেষ করব একটি গল্প বলে। আমরা প্রত্যেকেই দেখবেন বাজার করতে যাই সকালবেলা উঠলেই, মাছের দোকানে গিয়ে যদি মাছ চান তাহলে মাছই দেবে, সবজির দোকানে গিয়ে যদি সবজি চান তাহলে কি হবে, সবজিই দেবে। এখন মাছের দোকানে গিয়ে যদি বলেন ভাই আমাকে চাল দাও, সে চাল দেবে? দেবে না, বলবে আপনার মাথা পাগল। সবজির দোকানে গিয়ে যদি বলেন ভাই মাছ দাও, বলবে আপনার মাথা খারাপ। কিন্তু ভগবান এত বোকা নয়, তিনি জানতেন আমরা এমন একটা বিজ্ঞানের যুগে আসব যেখানে
একই ছাতার তলায় আমাদের সবকিছু দরকার হবে। এ মাল্টি কমপ্লেক্স কমিউনিটি। আজকের মোড়ে মোড়ে শপিং মল হয়ে গেছে। আমরা শপিং মলে যাই না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ফলটাও পাই, বিস্কুটটাও পাই, কোল্ড ড্রিঙ্কসটাও পাই, আবার চাল ডাল গমও পাই। ঋষিদের জীবন ভগবান জানতেন যে ভারতবর্ষের এরম হাল হবে, তাই এই ঋষিদের আগেই সৃষ্টি করে গেছেন। 1897, 1872, 1863 এই সালগুলো মনে রাখুন। এদের জীবন একটা মডার্ন যুগের সেই শপিং মল, যেখানে গেলে জ্ঞান, ভক্তি, যোগ, অধ্যাত্মবিদ্যা, যার যেটা সে সেটা পেয়ে যাবে। এই মডার্ন যুগের শপিং মলে আমরা এন্ট্রি করব কি করব না সেটা আমাদের চয়েস, কিন্তু যদি আমরা এন্ট্রি করি তাহলে বাই ওয়ান গেট ওয়ানের মতন যোগও পাবো, আবার সংসার জীবনের সাধনাও পাবো। সকলকে প্রণাম জানিয়ে, ঋষি অরবিন্দকে প্রণাম জানিয়ে, অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয় এসেছেন।